আফটারনুন সবাইকে। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, প্রচন্ড এক্সাইটেড। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আজকে ডাইরেক্ট গ্যাংটক অ্যাট লাস্ট। আর আজকের নতুন আপডেট হচ্ছে আমি কিন্তু DJI Action 4 নিয়ে যাচ্ছি। ইয়েস, আমি আজকে ব্লগ করছি DJI Action 4 দিয়ে। সামনে অ্যাজ ইউজুয়াল যে আমার রাইডিং পার্টনার সে যাচ্ছে বিস্টমে। এবার তোমরা বলবে, আরে এদের রাইডিং স্মুথলি স্টার্ট হলো? আগে না, আমাদের বেরোনো কেটেছিল 10টা, সেটা হলো 10:30টা, তারপর হলো 11:30টা, আর লাস্ট পর্যন্ত এখন গিয়ে আমরা বেরোচ্ছি। ঠিক আছে, চলো আজকে একদমই বেশি উল্টোপাল্টা কিছু দেখাবো নাই, একদম ঠিকই করে রেখেছি। এখন এখান থেকে উঠবো হচ্ছে সোজা সোদপুর দিয়ে বা বেঙ্গুড়ি এক্সপ্রেস দিয়ে উঠবো, দিয়ে কাটা মোড় হয়ে বড় জাহানি হয়ে বেরোবো। এখন ইচ্ছা আছে নন স্টপ এই পর্যন্ত যাবো। আমাদের কি বলে জায়গাটার নাম? আরে ভুলে যাচ্ছি, পাপ্পুদা ধাবা, পলসন্দা। তো চলো একদম হাই রোডে উঠে আবার কথা বলছি। At last উঠলাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। এখন দুধ কা দুধ পানি কা পানি হবে। আগে এখানে বাইক অ্যালাউ কিনা, বাট উঠে তো গেছি, অবশ্যই বাইক অ্যালাউ, মোটর ভ্যান অ্যালাউ না। তো একটা কনফিউশন সকাল থেকে ছিল আমাদের মধ্যে যে উঠতে পারবো কি পারবো না। তো সবচেয়ে বেস্ট হচ্ছে একদম স্পিড লিমিটে চালাও, কোনো তাড়াহুড়ো নেই, কোনো ঘুরে নেই, আস্তে আস্তে চালাচ্ছি। তো আজকে কিন্তু টান টান রাইড হতে চলেছে, টান টান রাইড। শুভদা হয়তো তেল ভরাবে, এখন ঢুকছে হচ্ছে সার্ভিস রোডে, তেল টেল ভরিয়ে আবার উঠে যাবো আমরা ন্যাশনাল হাইওয়েতে। তো চলে এসছি আজকের দিনে প্রথম টোল প্লাজা। এটা কি টোল প্লাজা আমি জানি না, নাম লেখা নেই। তবে এই টোল প্লাজার ঠিক 1 কিলোমিটার আগে ওরা স্পিড লাইন লাগিয়ে রেখে দিয়েছে অলরেডি। মানে যারা একটু জোরে যাচ্ছে তারা তো কেস দেবেই। আগের কথা বুঝলাম, আমি যেটা কেস খেলাম 65-তে ছিল, না 65-তে কেস দেয়নি। চলে এসছি এখন আমরা দার্জিলিং মোড়ে। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে বারাসাত, আর আমরা এখন যাচ্ছি বাদিকে টুয়ার্ডস কৃষ্ণনগর ডালখোলা। এই দেখুন গাইঘাটা শোয়া দেখাচ্ছে, আর ডান দিক দিয়ে যাচ্ছে বারাসাত। আমরা এই বাদিকে এবারে সার্ভিস রুট ধরবো, ধরে বেরোবো। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত আইটি বিগত 25 বছর। এবারে চলে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে। চলে এসছি ন্যাশনাল হাইওয়েতে। সামনে এখানে আমাদের মাকাউটের ইউনিভার্সিটি পড়বে। আমি এবার গেছিলাম, আমি যখন এখানে যাচ্ছিলাম তখন দেখেছিলাম এই রাস্তাটা সারিয়েছে। ইয়েস, এই প্যাচটা সারিয়েছে। এই প্যাচটা খুব খুব গর্ত ছিল। এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 58 কিলোমিটার। আর সামনেই হচ্ছে আজকে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা। এই বাদিকে চলে যাচ্ছে কল্যাণী, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর। এই বাদিকে যাচ্ছে কল্যাণী এমস। কি সুন্দর লাগছে। এই বাদিকে চলে যাচ্ছে নবদ্বীপ, আমরা সোজা এখন শিলিগুড়ি যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। তো এখনো পর্যন্ত আমরা 130-140 কিলোমিটার চলে এসেছি। পাপ্পুদা ধাবা আমাদের বাড়ি থেকে 90 কিলোমিটার। তো সামনের দিকে যান। বাজে 5:45, আর এখন দাঁড়িয়ে আছি একটা আননেমড জায়গায় শুধুমাত্র এই ভিউটার জন্য। দুর্দান্ত লাগছে, দেখুন ভিউটা দুর্দান্ত লাগছে। আর এখানে দাঁড়িয়ে আছে হচ্ছে শুভদা, ওখানে উঠাচ্ছে মৌমাছি। মৌমাছি তুমি উড়ে যাও। আর এখানে দাঁড়িয়ে আছে আমার গাড়ি। দারুণ লাগছে, দারুণ লাগছে। এতদিন বাদে বেরিয়েছি এতটা লং রাইডে, রিয়েলি
সত্যি সত্যি বলছি, দুর্দান্ত লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখুন ওখানে পাখিগুলো উড়ে আসছে, দেখুন ওই দেখুন। ও চলুন একটু এখানে দাঁড়িয়ে টাইম কাটিয়ে নিই, একটু নেচার করে সারা দিই, তারপর বাইকে উঠে মোটর ব্লগিং হিসেবে কথা হচ্ছে। এখন আমরা খাবো লেবু, লেবু লেবু লেবু। ওই পাহাড়ে গিয়ে তো লেবু কিনে খাবো না, যা দাম চায় এটা খাবো। দেখাচ্ছি কি করে লেবু ছাড়াতে হয়। লেবু এই ঠিক করে দেখাও। জাস্ট ক্রস করলাম বেতলাডাহারি ফরেস্ট, এখন সোজা যাচ্ছি হচ্ছে আমরা ফারাক্কার দিকে। সন্ধ্যে হয়ে আসছে, তো সুন্দর একটা আগে বেরিয়ে গেছে, আর দাঁড়াইনি কোথাও, তো দাঁড়াই না, ইচ্ছা আছে ম্যান ফেরা বেরিয়ে যাওয়ার। না গাড়ি পেছনে করা আছে তো। আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে বেতুয়া বাড়িতে, প্রচন্ড জ্যাম, কারণ হচ্ছে এই রাস্তার জন্য। বা ওরা ঘুরে চলে গেল, গিয়ে রাস্তাটা ওখানে জ্যাম করবে। চলুন এবার গাড়িতে মেরে দিয়েছে, গাড়িতে মেরে দিয়েছে, মেরে দিয়ে চলে গেছে। এখন ঢোকার পার করে যাচ্ছে। যারা আসবেন তারা কিন্তু একবার দেখেই আসবেন। প্রচন্ড ধুলো, দেখুন প্রচন্ড ধুলো, রাস্তা কাছে ধুয়ে তো হবেই। ক্রস করছি এখন বেলদা, আগের বারে রাতে ক্রস করেছিলাম, এখন সন্ধ্যাবেলা ক্রস করছি। এই সাবাস, আগের বারে থেকে রাস্তা এবারে আরো খারাপ হয়েছে। অবশ্যই রাস্তার কাজ চলছে, তো আশা করা যায় ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, একে একটা করে লাভ নেই, ধুলো ভেতরে যেতে হবে আমাকে। চলুন এগিয়ে যাই তত্তর করে। আমার বাদিকে হচ্ছে পলাশি যে যুদ্ধ ছিল সেই গ্রাউন্ডটা। চলে এসছি আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। হ্যাঁ, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা পাঁচপুরে ভাবে আসতে পারিনি। এই চলে এসছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। জাস্ট এসে পৌঁছলাম পাপ্পুদা ঢাকাতে, গাড়িটা এবার রাখি, রেখে একটু খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়েছে। ঘড়িতে বাজে এখন 1:45, আর চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, 10 মিনিট হয়ে গেছে। চা খেলাম একটা, পাপ্পুদা ধাবায় চলে এসেছি। এই হচ্ছে পাপ্পুদা ধাবা। এখন এখানে একটুখানি খাওয়া দাওয়া করি, চা খেলাম, ওদিকে শুভ দাঁড়িয়ে আছে, চাটা খাই, খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। যাত্রা তো যে অনেক দূর, চলুন রাখি। খাবার চলে এসছে, খাবার এই যে হচ্ছে পরোটা, আমি অর্ধেক খেয়েও নিয়েছি, খিদে পেয়েছে তো খুব জোর। শুভ ওখানে কী করছে, ব্যাটারি ফ্যাটারি চেক করছে, ক্যামেরা এখানে পড়ে রয়েছে। খেয়ে দিয়ে আবার বেরোবো, প্রচণ্ডই টায়ার্ড লাগছে, এবারে পিঠটি ব্যথা করছে। তো ঠিক আছে, খেয়ে দিয়ে নিই। এই পাপ্পু ধাবার কিন্তু ভাইসটা কিন্তু খুব সুন্দর, দেখুন আপনারা। আমাদের বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে। এখন বেরোচ্ছি হচ্ছে পাপ্পুদা ধাবার থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সোজা হাঁটা মারবো সুরাট ফারাক্কার দিকে, তারপর গিয়ে দেখা যাচ্ছে। বেশি কিছু দেখানোর নেই, অন্ধকার রয়েছে, তাই এখান থেকে বেরোচ্ছি এই ইনফরমেশনের জন্যই বলে দিলাম। ওকে চলুন, টাটা।
এসছি আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। Yes. ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। রাতে চালিয়ে কিন্তু আমার আজকে খুবই সুন্দর লাগছে। আর তারপরে ধারা থেকে আলু পরোটা খেয়েছিলাম, আর কিছু আলু পরোটা তুলে নিয়েছিলাম। কারণ ছেড়ে যাই, সুভদাকে ধরতে হয়, সুভদা একটু চলে গেছে। অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটা খুলে গেছিল, ওইটাই না না চলে এসছি ফাইনালি ফারাক্কা। দাঁড়াই ওরা তৈরি হন টাটা খাই। আমরা এখন ফারাক্কাতেই বসে আছি, এই হোটেল অভিনন্দনে। লাস্টবার এখানে আমরা বসেছিলাম। আজকে বসার কারণ বাবা, তার আগে বলি এখানে একটু আগে এত জ্যাম ছিল, মানে কি বলবো, কেউ এখন সাইকেলে যাওয়ার কোনো পরিস্থিতি ছিল না। আর এখন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে বসে রয়েছে শুভদা, সুমন চক্রবর্তী বসে আছে। আর আমরা এখন অর্ডার দিয়েছি রুটি, তড়কা আর আলু ভাজা। তার আগে চা খেয়েছি। এই যে চলে এসছে আমাদের ডিনার। এই দেখুন আবার ভিড় হয়ে গেছে। ডিনারে এসছে হচ্ছে আমাদের আজকে রুটি, তড়কা, আলু ভাজা সব মিশিয়ে নিয়েছি। এই যে এবার খেয়ে নি। years later. সেকেন্ড বন্ধু আসছে ধারে, এই যে এসছে। ওখানে হচ্ছে সৌভিক, সৌভিক হাই করে দাও। সৌভিক হাই। আর এখানে হচ্ছে সৌভিকের ওয়াইফ সায়নী। আমি গাজর কাটতে ও গাজর কাটতে, ও এখন মোটামুটি পুরো রান্না করবে এখন। ও পুরো সিকিমটাকে ফারাক্কা গাজর ছিলছে আবার। ও মোটামুটি পুরো আইফোনটা নিয়েছে, ভিডিও ইয়েতে নিয়ে নিয়েছে পুরো। কি কি এনেছে দেখুন, স্টোভ তো সব নিয়ে এসছে, হিটারটাও নিয়ে এসছে। কার পিছনে লাগাবে কি জানি। ঠিক আছে, ওরা রান্না করুক, খাক, আমরা নজর দিয়ে আর কি করবো। আমরা তো খেয়ে নিয়েছি, ভরপেটটা খেয়ে নিয়েছি আমরা। ঠিক আছে চলুন। তো ঘড়িটা বাজে এখন রাত্রির 1:30। আর আমরা বেরোচ্ছি হচ্ছে এই হোটেল অভিনন্দন থেকে। এই যে আমাদের ভাইয়ের বই এসেছিল, এরা থারে যাচ্ছে, এখন আমরা গাড়িতে বেরোচ্ছি। সুভদা গাড়িতে উঠে গেছে অলরেডি, আমাকে উঠতে হবে, নানা গালাগালি দেবে। উঠে গেছি গাড়িতে। ঠিক আছে, গাড়ি স্টার্ট করে বেরোই। রাইট নাও আমরা ক্রস করছি বা ঢুকছি ফারাক্কা ব্রিজ। আর বাদিকে যাচ্ছে ট্রেন যাচ্ছে। আস্তে আস্তে যাই। শুটিংটা তো কেস আছে আমার। ও কি লাগছে ঘুড়ি, রাত্রিবেলা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। লাস্টবার ওটা দিনের বেলাতে করেছিলাম, এখন রাতের বেলায় করছি। ওখানে গেট গুলো সব বন্ধ রয়েছে, অর্ধেক দেখছি। তো জ্যাম রয়েছে মনে হচ্ছে ফারাক্কা ব্রিজে। বাদিকে উঠে যাবো কিনা ভাবছি, কি বা করবো।
কোনো স্কোপ পাচ্ছে না, সুবিধা ওদিক দিয়ে যাচ্ছে, কোনো স্কোপ পাচ্ছে না ওভারটেক করার। ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা, আমার সাথে কেউ ছিল না আইটার গাড়ি ছাড়া। ও সালা কি লিখেছে দেখুন, রিম করে দেখে এখানে তিন যাচ্ছে একটা পুরো ফাঁকা রাস্তা। এটা চেহারা যাচ্ছে বলুন তো, এটা চেহারা যাচ্ছে আসলে, এটা মনে হচ্ছে সরাইঘাট। খুব মন না, সরাইঘাট তো বেরিয়ে গেছে না, সরাইঘাট না, সরাইঘাট না, সরাইঘাট ক্রস করছি কালিয়াচক। হ্যাঁ, এই কালিয়াচকই হচ্ছে, এই দেখো আমাদের ইয়ে ভাই চলে এসছে, থার ভাই চলে এসছে। ক্রস করছি এখন কালিয়াচক। এইখানটায় নেইলের বাচ্চা কথা, নেইলের বাচ্চা। চলে এসছি ডালখোলা মোড়। এই বাদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে পূর্ণিয়া, ডান দিক দিয়ে শিলিগুড়ি। ব্যাস, ভালো রাস্তার প্যাচ শেষ, খারাপ রাস্তার প্যাচ শুরু। এই ডান দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো। দেখি, তবে বলেছে তো রাস্তা ভালো আছে আগে, এখন যাই, এগিয়ে যাই, দেখি কতদূর কি রাস্তা ভালো পাই। এসে গেছি, মানে এসে গেছি কোথায়, ডালখোলাটা জাস্ট ক্রস করেছি। এখন বাজে রাত্রির কটা বাজে ঘড়িটাও দেখতে পাচ্ছি না, আটকে গেছে ভেন্টিলেটারে। এ বাবা রে, এখন বাজে 3:45। আর ডালখোলা ক্রস করে গেছি, আমরা ডাইরেক্ট গ্যাংটকে উঠছি। 123 কি 124 কিলোমিটার এখান থেকে। সেবক রোড দেখাচ্ছে, সেবক থেকে আরো যাবো। তো আগে আপাতত যাই সেবক পর্যন্ত। তো দিনের আলো না ফুটলে তো যাবো না অবশ্যই, তবে যেতে যেতে দিনের আলো ফুটে যাবে। এখনো তো 124 কিলোমিটার সেবক রোড আসতে, চলে যাবো, তাতেই চলে যাবো, ওই চাপ নেই। আর একবার দেখিয়ে দিই, এই যে, আর গাড়ির রাইড কিন্তু হেভি হচ্ছে। একটা থার, দুটো ভিস্টম, আর মার কাট কাট টানছে। সৌভিকও যেরকম টানছে, সুভদাও টানছে, আমিও টানছি। আর শুধু হচ্ছে এখন ফ্ল্যাশারের খেলা, ফ্ল্যাশার আর ফ্ল্যাশার। ঠিক আছে, চলুন, পরে আবার কথা হচ্ছে। যতক্ষণ রাত্রি আবার ভোর রাত্রি, তো ভোরই হয়ে গেছে, ভোর রাত্রি হওয়া ঠিক হবে না, 5টা 25 হয়ে গেছে। অত্যন্ত ঠান্ডা, কুয়াশাও বিশাল। যাই সামনের দিকে, শিলিগুড়ি আর মিনিমাম 2 ঘন্টার মতো লাগবে এখান থেকে। কি কোথায় চলে গেল, কপাল এখন। বাবা গাড়ি প্রচন্ড স্পিড খাচ্ছে সে। হয়ে গেছে, চলো এবার আসেন। একবার শুধু দেখো, এখানে কুয়াশাও বাড়ছে, ঠান্ডা সেরম পড়ছে। কি লাগছে, বেড়ে যাবে, বেড়ে বেড়ে। কুয়াশা দেখুন, শুধু কুয়াশা দেখুন একবার। চলে এসছি জায়গাটার নাম বাংলা, যেটা বলছিলাম। আজকে প্রথমবার আমি একটা না বাইক চালিয়ে লকডাউন যাচ্ছি।
আমরা এসেছিলাম শিলিগুড়িতে একটু হেল্প করেছিলাম, হোটেলে হেল্প করেছিলাম। আপনারা সাথে থাকবেন আর আশীর্বাদ করি যাতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি।